আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। সো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা হচ্ছে সরাসরি আলেমদের গল্প থেকে আমরা কিছু গল্প পড়বো, কিছু পৃষ্ঠা পড়বো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ফুজাইল ইবনু ইয়াস ও খলিফা হারুনুর রশিদ। বিখ্যাত বুজুর্গ আলেম ফজল ইবনে রবি রহমতুল্লাহ বলেন, আমি এক রাতে কাপড় ছেড়ে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই সময় দরজার অনন্ত জোরকে যেন করাঘাত করল। কর্কশ আঘাতে আমার তন্দ্রাচ্ছন্নতা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। আমার ধরফর করে বিছানা থেকে নামলাম এবং উচ্চ স্বরে জিজ্ঞাসা করলাম, কে? করাঘাতকারী জবাব বললেন, তাড়াতাড়ি দরজা খোলো, আমিরুল মুমিনিন উপস্থিত, তার ডাকে সাড়া দাও। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম এবং কাপড় টানতে টানতে দরজার দিকে ছুটে এলাম। দরজা খুলে দেখতে পেলাম স্বয়ং আমিরুল মুমিনিন হারুনুর রশিদ আমার দরজায় দাঁড়ানো। আমি দৃশ্য দেখে ভড়কে গেলাম এবং বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ডাকলেই তো পারতেন। আপনি যে কষ্ট করে এসেছেন কেন? তিনি জবাব বললেন, বিনাশ হোক, আমার অন্তরে এমন একটি বিষয়ের যোগ হয়েছে যা আমার নিদ্রা উড়িয়ে দিয়েছে। একজন মুত্তাকি ও দুনিয়া বিমুখ আলেমের পরামর্শ সাক্ষাৎ ছাড়া আমার এই অবস্থা অবসান হবে না। সুতরাং তুমি এই রাতে এমন একজন আলেমের সন্ধান দাও। ফজল ইবনে রবি বললেন, খলিফার কথা শুনে আমি কার কাছে যাওয়ার যাই তা কয়েক মুহূর্ত ভাবলাম। এরপর মনে হলো এর জন্য সবচেয়ে উপযোগী আলেম হন ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ। তার কথা মনে পড়তেই আমি খলিফাকে বললাম, চলুন আমার সঙ্গে। খলিফা ও তার রক্ষীসহ আমি ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহির ঘরে গেলাম। তিনি তখন নামাজে ছিলেন এবং নির্ভীক আয়াতগুলো তিলাওয়াত করছিলেন। হাসিবাল্লাযীনা কাতারহু। আচ্ছা আচ্ছা, বাংলা আমরা আরবিটা পড়তে একটু কষ্ট হয়, তো আমরা বাংলা পড়ি। দুষ্কৃতকারীরা কি মনে করে যে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে তাদেরকে সেমন গণ্য করব? যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের সিদ্ধান্ত কম মন্দ। আচ্ছা, আল্লাহ আকাশগণি ও পৃথিবীর সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং যাতে প্রত্যেককে তার যথাযথ ফলাফল দেওয়া যেতে পারে, আর তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। এই তিলাওয়াত শুনে খলিফা বললেন, আমার ফুজাইল রাহমাতুল্লাহির দ্বারা উপকৃত হতে পারে। এই কথা বলে তিনি তার দরজা করাঘাত করলেন। এই রাতের বেলায় করাঘাতের শব্দ শুনে ফুজাইল রাহমাতুল্লাহ কিছুটা অবাক হলেন এবং নামাজ শেষ করে বললেন, কে? ফজল ইবনে রবি রাহমাতুল্লাহ বলেন, আপনার দরজার আমিরুল মুমিনিন দাঁড়ানো, আপনি তার ডাকে সাড়া দিন। কি বিস্ময়কর ব্যাপার না? প্রায় জাহানের প্রতাপশালী খলিফা হারুনুর রশিদ একজন আলেমের বাড়িতে রাতের বেলায় দরজা দাঁড়িয়ে তার অনুভূতির অপেক্ষা প্রহর গুনছেন। আজকের যুগে কি এসব ঘটনা কাল্পনিক মনে হয় না? সত্যি তারা ছিলেন যুগের এ বিষয়ে পরবর্তীদের জন্য অবিশ্বাস্য ঘটনা রচনাকারী। আগন্তুকের পরিচয় জানার পর হুজাইন ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ বললেন, এত রাতে আমার কাছে আমিরুল মুমিনিনের কি দরকার? আমার সঙ্গে তো তার কোনো লেনদেন থাকার কথা নয়। তার এই রূঢ় কথা ইবনে রবি বললেন, সুবহানাল্লাহ, আমিরুল মুমিনিনের ডাকে সাড়া দেয়া কি জনগণের জন্য অবশ্য? হুজাইল রাহমাতুল্লাহ বললেন, খলিফা কি জানা নেই? নবীজির এরশাদ, লায়ান লায়ান বাইহুম। আচ্ছা, কোনো মুমিনের জন্য নিজেকে লাঞ্ছিত করা উচিত নয়। লোকটি জিজ্ঞাসা করলেন, নিজের লাঞ্ছিত করার অর্থ কি? তিনি জবাব বললেন, নিজেকে এমন কাজে বা বিপদে নিক্ষেপ করা যার সামর্থ্য তার নেই। একথা বলে তিনি জায়নামাজ থেকে নিচে নামলেন এবং বিরক্তি নিয়ে দরজা খুলে দিলেন। এরপর তিনি কুটিরের মধ্যে প্রবেশ করে এক কোণায় গিয়ে বসে পড়লেন। আমার তো আমরা এই পর্যন্তই। নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে।
তো আমরা নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।